IPF ti bodolni phasingte ADC chongmariwa batane candidate rokni mungni list koktuma thunai rokni koktum pandani bisingti saklaijaka kokti salo bobo thayo sabo chongmari batane thani mungte basanani mungkhui saklai rukha IPF ti bodolni adong okara NC Deborma te logiwo tongkha bolong mantri member Kumar Jamatia AGS Monghol Deborma no khobei tongmaiya bodolni kubuni adong rokbo saklai mungo artista achuk thani bisingo atta achuk thano yakare 18টা achuk thani thaite basanani mung saklai mung rukha phani salo te kani achuk thani mung saklai jakya tongmani no saklai runai hini bo saka আমাদের পার্টি আইপিএফটি বর্তমান এডিসি নির্বাচনের জন্য আমাদের প্রার্থী তালিকা তৈরি করেছি। এই নির্বাচনের প্রার্থী তালিকা যারাই বাছাই করার জন্য আমাদের পার্টি সেন্ট্রাল ইলেকশন কমিটি অনেক আগেই আমরা গঠন করেছিলাম। সেই সেন্ট্রাল ইলেকশন কমিটি আইপিএফটি অনেকবার বৈঠক করে সমস্ত পার্টির সদস্য নেতৃবৃন্দের যারা যারা এই নির্বাচনে প্রার্থী হতে চান এই প্রস্তাবগুলো ইলেকশন কমিটি সমস্ত পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখেছে। এরপর আমাদের সেন্ট্রাল এক্সিকিউটিভ কমিটি সিইসি বিশেষ বৈঠকে তা অনুমোদন দেওয়া হয়েছে। এখানে উল্লেখযোগ্য এই যে আমাদের পার্টির সারা ত্রিপুরার 34টা ডিভিশন রয়েছে। সেই জন্যই কোনো কোনো ক্ষেত্রে যোগাযোগের একটু অসুবিধার জন্য সময় মতো সমস্ত রেকর্ডপত্র বিশেষ করে নির্বাচনের জন্য প্রার্থী হতে চান তাদের সমস্ত বায়োডাটা এগুলো দিতে হয়েছে। এই যে হোক যেহেতু ইলেকশন ঘোষণা হয়ে গেছে এবং নোটিফিকেশনও জারি হয়ে গেছে, সেই জন্যই আমরা আজকে 7 তারিখে এই মার্চের 28টা আসনের মধ্যে 18টা আসন আমরা ফাইনালাইজ করে অ্যাপ্রুভ করেছি। এটাই আজকে আপনাদের কাছে তুলে ধরব। এখানে উল্লেখযোগ্য যে আমরা এখানে 18 জনের যে প্রার্থীদের নামের তালিকা আপনাদের কাছে তুলে ধরছি। এরা অধিকাংশই বয়সে যুবতী, কিছু আমার মতো বয়স্ক আছে খুব কম এবং শিক্ষাগত যোগ্যতা মানে পলিটিক্যাল লিডারের কোনো যোগ্যতাই লাগে না। সেটা আমরা আগে আমরা ছোট করে দেখে এসেছি রাজপ্রসাদ চৌধুরী RPC, হ্যাঁ, উনি এটা চূড়ান্ত উদাহরণ। উনি স্বাক্ষর নন, নিরক্ষর, তবু ভালো পলিটিশিয়ান, ভালো অ্যাডমিনিস্ট্রেটর এরকম রয়েছে। তো আমাদের পার্টিতেও এখন আমরা যাদেরকে অনুমোদন রয়েছি তাদের পুঁথিগত
বা বিদ্যালয় অতি শিক্ষা অনেকেই হয়তো মাধ্যমিকের গণিত বেরোয়নি, কিন্তু এমনও আছে যারা ডাবল এম এ করেছে, এরকম আছে এমএসসি করেছে, তারাও আছে। এবং আমরা নীতিগতভাবে বলবো এই 18 জন এরা সব আপনাদের ভাষায় নতুন মুখ। তাদের কাউন্সিলে আগে নির্বাচিত হয়ে কাজ করার সুযোগ এখনই হবে, আগে হয়নি, বড় দিতেই পারে। একজন করে একজন নতুন না পুরনো। আর আজকে আমরা যে আচরণ নামের তালিকা অনুমোদন করে আপনার কাছে তুলে ধরছি, বাকি রইল আরো 10। আজকে একটা প্রথম পর্যায়ে, দ্বিতীয় পর্যায়েরও আর সময় নেই। এটা আমরা অতি সত্তর as early as possible বাকি 10 জনের তালিকা আপনার কাছে আমরা তুলে ধরব। এখন আপনাদের কাছে কপি দেওয়া হবে, শুধু শুনে যান, আপনার কাছে সবাইকে কপি দিয়ে দেবো। মোট 28টা আসন, 1 থেকে 28। 1 নম্বর আসন দামছড়া জমপুর, এসসি রিজার্ভ। প্রার্থী আমাদের প্রার্থী ধীরেন্দ্র রিয়া। দামছড়া জমপুই, তারপর মাছমারা। এই সিটটা আজকে ডিক্লেয়ার হচ্ছে না, সেকেন্ড পেজে। এটা সাধারণ আসন। আর 10 কাঞ্চনপুর, এটাও সাধারণ আসন। ওখানে আমাদের প্রার্থী হেমন্ত চাকমা। 10 কাঞ্চনপুরে আমাদের প্রার্থী হেমন্ত চাকমা। তারপর করমছড়া শিডিউল ট্রাইব রিজার্ভ প্রার্থী সেকেন্ড পেজে ঘোষিত হবে। তারপর ছাউন এসসি রিজার্ভ প্রার্থী বীরলাল নোয়াদিয়া। গঙ্গানগর গন্ডাছড়া আসন সংখ্যা হয়ে গেছে। এরপর প্রফেসররা, এটা 7 নম্বর আসন, এটাও এসসি রিজার্ভ। এদের আমাদের প্রার্থী বীরেশ দেববর্মা। তারপরে 8 নম্বর সি গঙ্গানগর গন্ডাছড়া, এসসি রিজার্ভ প্রার্থী অমিত দেববর্মা। এরপর পুনাই জামগহর ও হালাহালি আসলামবাড়ি 9 নম্বর সি। এটা এখনো ঘোষণা হয়নি, আজকে ঘোষণা হয়নি, সেকেন্ড ধাপে হবে। এরপরে পুনাই জামগহর, এটাও এসসি। এটার প্রার্থী আমাদের শ্যামল দেববর্মা। এরপরে মহারানীপুর তেলিয়ামুড়া এসসি রিজার্ভ প্রার্থী শ্রীমতী গীতা দেববর্মা। এরপরে 12 রামচন্দ্র ঘাট, এটাও এসসি রিজার্ভ প্রার্থী মিন্টু দেববর্মা। 13 নম্বর সিমনা তমাকারী, এটাও এসসি রিজার্ভ প্রার্থী আমাদের মঙ্গল দেববর্মা। তারপরে 14 নম্বর সি ভুজনগর ওয়াকিনগর, এসসি রিজার্ভ প্রার্থী
বুদ্ধ দেববর্মা। তারপরে 15 নম্বর জিরানিয়া প্রার্থী আজকে ঘোষণা হয়নি, সেকেন্ড যাবে। তারপরে মান্দাই পুলিনবু 16 না 16 প্রার্থী বলরাম দেববর্মা। এরপরে 17 নম্বর জেলা জমিজনগর শিডিউল ট্রাইব রিজার্ভ প্রার্থী প্রকাশ দেববর্মা। আর 18 নম্বর টাকাতলা জম্বুজোড়া, এটা প্রার্থী আজকে ঘোষণা হচ্ছে না, দ্বিতীয় ধাপে এখন হবে। তারপর আমতলী গোড়াগাতি 19 নম্বর সিট, এটাও এসটি রিজার্ভ, এটা প্রার্থী জিতেন দেববর্মা। তারপরে 20 নম্বর সিট চিড়িয়া বাগমা, এটাও এসটি রিজার্ভ, এটা হলো শ্রী কৃষ্ণকান্ত জমাতিয়া। ওটাই পুরনো মুখ নাই। এরপরে 21 মহারানী চেরাগা শ্রীমতী স্বপ্না দেববর্মা। মহারানী চেরাগা। 22 নম্বর আজালিয়া মির্জা রাজাপুর এসটি রিজার্ভ, প্রার্থী শুক্লাচরণ নওয়াতিয়া। এরপরে অঙ্কিনগর 23 এসটি রিজার্ভ, প্রার্থী জনকপুরী জমাতিয়া। এরপরে রেবাবেড়ি সেকেন্ড ফেজে প্রার্থীর নাম ঘোষিত হবে নতুন মডেল মালবাসা, এটাও সেকেন্ড ফেজে ঘোষিত হবে। এরপরে কৃষ্ণনগর পলাশী এসটি রিজার্ভ, সেকেন্ড ফেজ। এরপরে গোড়াতলী পূর্ব হরিপুর এসটি রিজার্ভ, প্রার্থীর নাম ধনঞ্জয় ত্রিপুরা। 28 নম্বর সিট শিলাচুরি মনোবঙ্কুল শিডিউল ট্রাইব রিজার্ভ সিট, প্রার্থী সেকেন্ড ফেজে। এই হলো আমাদের আজকে 18 জনের প্রার্থী তালিকা। পরবর্তী সেকেন্ড পর্যায়ে সেকেন্ড ফেজে 10 জন প্রার্থীর নাম আমরা আপনাদের কাছে তুলে ধরব।